লিপিঘরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমরা যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি সেই টিউটোরিয়ালটিতে আমরা দেখাবো ফটোশপ সিসি 2022, অর্থাৎ ফটোশপের একদম লেটেস্ট যে ভার্সনটি আছে সেই ভার্সনটিতে কিভাবে লিপিঘরের কিবোর্ড ব্যবহার করে ইউনিকোড বাংলা টাইপ করা যায়। এই পদ্ধতি অনুসরণ করে আপনি শুধুমাত্র লিপিঘরের ইউনিকোড কিবোর্ডে বা লিপিঘরের ইউনিকোড ফন্টেই নয়, যে কোনো ইউনিকোড সমর্থিত কিবোর্ডে যে কোনো ইউনিকোড ফন্টেই টাইপ করতে পারবেন। আজকের টিউটোরিয়ালে দেখানো বিষয়টি বুঝতে হলে এবং শিখতে হলে ভিডিওটি অবশ্যই মনোযোগের সঙ্গে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলুন আমরা প্রথমে ফটোশপ সিসি 2022 ওপেন করি। ফটোশপ ওপেন হওয়ার পর আমরা এখান থেকে একটি নিউ ডকুমেন্ট নেব। নিউ ডকুমেন্ট আমরা A4 নিয়ে নিচ্ছি। নতুন ডকুমেন্ট ওপেন হওয়ার পর আমরা একটু জুম করে নিই। জুম করে নেওয়ার পরে আমরা টাইপ টুলটিকে সিলেক্ট করব, সাইজ একটু ছোট করে নিচ্ছি। এবার আমরা ফন্টের লিস্ট থেকে যে কোনো একটি ইউনিকোড ফন্ট, আমরা আলিনুর অর্ধাঙ্গী ফন্টটি সিলেক্ট করছি। করার পরে টাস্কবারের নোটিফিকেশন সেকশন থেকে আমরা কিম্যানের মধ্যে গিয়ে যে কোনো একটি ইউনিকোড কিবোর্ড অ্যাক্টিভ করে নিচ্ছি। আমরা এখানে ইউনিকোড বাংলা ওয়ার্ড কিবোর্ডটি অ্যাক্টিভ করছি। অ্যাক্টিভ করার পর টাস্কবারে যেখানে কিবোর্ডের আইকন দেখায় সেটি হলুদ হয়ে গিয়েছে। এবার আমরা টাইপ করি। দেখুন, টাইপ করার পর কিন্তু সমস্ত যুক্তাক্ষর ভেঙে যাচ্ছে বা হস্যিকার বা একার আগে পরে হয়ে যাচ্ছে। তো এই সমস্যাটি সমাধান করতে গেলে আমাদের দুটো জিনিস করতে হবে। প্রথমত আমরা উইন্ডো মেনুতে যাব। উইন্ডো মেনুতে গিয়ে প্যারাগ্রাফের উপর ক্লিক করব। প্যারাগ্রাফের উপর ক্লিক করলে এখানে দেখুন প্যারাগ্রাফ প্যানেলটি ওপেন হয়ে গেছে। এবার এই যে লেখার লেয়ারটি আছে বা টেক্সট লেয়ারটি আছে, টেক্সট লেয়ারটিকে সিলেক্ট করা অবস্থায় প্যারাগ্রাফ প্যানেলটি ওপেন করে প্যারাগ্রাফের অপশন থেকে আমাদের শুধুমাত্র ওয়ার্ল্ড রেডি লেআউট সিলেক্ট করতে হবে। আমরা ওয়ার্ল্ড রেডি লেআউট সিলেক্ট করছি। সঙ্গে সঙ্গে দেখুন সমস্ত যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলো ঠিক হয়ে গেছে। আমরা দেখলাম লেখার পরে কিভাবে প্যারাগ্রাফ সেটিং থেকে আমরা ওয়ার্ল্ড রেডি করব। এবার আমরা দেখব লেখার আগে, অর্থাৎ টেক্সট টুল নেওয়ার আগে কিভাবে আমরা সেটিংটিকে বদল করতে পারি। আমরা লেয়ার প্যালেটের মধ্যে গিয়ে এই লেয়ারটিকে মুছে দিচ্ছি। এবার আমরা টেক্সট টুল সিলেক্ট করছি। আমরা প্যারাগ্রাফের মধ্যে গিয়ে আগে থেকেই ওয়ার্ল্ড রেডি লেআউট সিলেক্ট করে রাখছি, যাতে আমাদের পরে আর বদল করতে না হয়। আমরা এবার টেক্সট টুল নিচ্ছি। ইউনিকোড ফন্ট নেওয়া আছে, কিবোর্ড ইউনিকোড নেওয়া আছে। এবার আমরা লিখি। তাহলে আজকের ছোট্ট টিউটোরিয়ালটিতে আমরা দেখলাম কিভাবে ফটোশপের নতুন ভার্সন অর্থাৎ অ্যাডোবি ফটোশপ 2022-এ আমরা কিভাবে শুধুমাত্র প্যারাগ্রাফের মধ্যে গিয়ে ওয়ার্ল্ড রেডি লেআউট করেই কিন্তু ফটোশপে ইউনিকোড টাইপে যুক্তাক্ষর ভাঙা বা হস্যিকার একার আগে পরে হওয়ার সমস্যাটিকে সমাধান করতে পারি। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাংলা ভাষা নিয়ে আমাদের কাজ যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি আমাদের কাজ থেকে উপকৃত হন, তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাংলা ভাষা নিয়ে আমাদের কাজ যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি আমাদের সমর্থন করেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি আপনার উপকারে লেগে থাকলে ভিডিওতে লাইক দেবেন। ভবিষ্যতে আমরা কোন বিষয়ের উপর আরও টিউটোরিয়াল আনবো সেটি এবং
এই টিউটোরিয়াল অনুসরণ করে আপনার সমস্যার সমাধান হয়েছে কিনা সেটি আমাদেরকে কমেন্টে জানান। এরকম গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ভিডিও টিউটোরিয়াল আপনার বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদের মধ্যে ছড়িয়ে দিয়ে বাঙালি হিসেবে মাতৃভাষার প্রতি আপনার দায়িত্ব পালন করতে পারেন। আগামীতে আবার দেখা হবে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজ এ পর্যন্তই।